भगवत्प्रसादो जैसा प्रसादन्नगति कुतोऽपि ध्येयं स्तुवं तैस्य यशो श्रीशन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। पूर्वदिव्यरूपधारि नटवरवेशिनं गोधूलिधूसरतनू शिखिपुच्छधारिणं कटितटे पीतधटी वनमालवेष्टितं धनंजय पंडितेन कृष्ण प्रेम दर्शितं। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ए छय गोसाई करी चरण वंदन जा होइते विघ्ननाश अभीष्टपूरण। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पतिमिन्दैस्खलत्पादगतेर्मुहुः सकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बल भक्तगोष्ठीसहिते गौरांग जय जय। सुनिले चैतन्य कथा भक्तिलब्धः। श्री श्री भक्तमाल ग्रंथः अथो प्रथम खंडः। श्री श्री मयूरोद्धजीवकथा। अर्जुन के गर्भ भयो कृष्ण प्रभु जानी लियो दियो रस भारी यही रोग यो मिटाइए। मेरो एक भक्त आहितो कोले दिखाऊं ताई भय विप्रवृद्ध संग बाल चली जाए। पहुँचत भाष्य जाय मोर ध्वज राज कहाँ वेग सुधी देव कहूँ बात जा जनाइए। सेवा प्रभु करो ने कुरहो पाँव धरो जाय कहूँ तुम बैठो कहीं आग सी लगाइए। करुणा वरुणालय सर्वावतार सार शिरोमणि कलियुग पावन अवतार परम करुणा घन विग्रह प्रेमदाता भक्तवत्सल भक्त प्रणधन पतित पावन श्रीमन महाप्रभु श्रीमन नित्यानंद प्रभु गोपीजन वल्लभ राधा प्राणनाथ श्री श्री राधा रमन द्यूत प्रेम कल्पतरु
শ্রী গুরুপাদ পদ্মের অশেষ কৃপানুকম্পায় আমরা বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী নাভাজি রচিত শ্রী ভক্তমাল গ্রন্থের প্রথম খণ্ডের একাদশ দোহায় আজকে শ্রবণ করব শ্রী শ্রী মৌরধ্বজ মহারাজের কথা। ভক্ত শিরোমণি ইনি। এনার রাজ্য ছিল রত্ননগরে। এনার পুত্রের নাম হলো তাম্রধ্বজ। পরম বৈষ্ণব ছিলেন। রাজা হওয়ার পরেও তিনি তিলক মালা গ্রহণ করতেন। কায় মনোবাক্যে প্রভুর অর্চনাদি করতেন। ষোড়শ উপচারে প্রভুর অর্চনা করতেন। বৈষ্ণবদের চরণে ইনার অগাধ ভক্তি ছিল, অগাধ ভক্তি। যেরকম রাজা নিজে ভজন করতেন, প্রজাদেরকেও ভজন করাতেন। আত্মীয় স্বজন তো ওনার অনুগত ছিলেনই, অনুগমন করতেনই, বলে প্রজারাও ওনার অনুগমন করতেন। তাই যথা রাজা তথা প্রজা। যেরকম রাজা যদি বিধর্মী হয়, বলে প্রজাও বিধর্মী হবে। রাজা যদি ধর্মনিষ্ঠ হয়, প্রজারাও ব্রহ্মনিষ্ঠ ধর্মনিষ্ঠ হবে। এটাই নিয়ম। পরম বৈষ্ণব সেবী উনি। অবিচারে বৈষ্ণবের সেবা করতেন। গৃহে যদি কোনো বৈষ্ণব আসতেন, মনে করতেন যে সাক্ষাৎ ভগবান এসেছেন। তাই জৈমিনী শাস্ত্রে বলছেন যে অন্তজা অপি তদ রাষ্ট্রে শঙ্খ চক্রৈক ধারিণ সম্প্রদায় বৈষ্ণবৈ দীক্ষা দীক্ষিতৈব সবন্ধো। অন্তজাপিহি তদ রাষ্ট্রে, ওনার রাষ্ট্রে উনি তো পরম বৈষ্ণব। বৈষ্ণবের সমস্ত লক্ষণ ধারণ করতেন। তিলক, শঙ্খের চিহ্ন, গদার চিহ্ন ইত্যাদি ধারণ করতেন। ওনার রাজ্যে যদি অন্তজা কোনো চাণ্ডালও যদি বৈষ্ণবের বেশ ধারণ করে আসতেন, ওনাকে ভগবানের মতো ষোড়শ উপচারে অর্চনা করতেন। একদিনের কথা, কয়েকজন চোর যখনই জানতে পারল মৌরধ্বজ রাজা পরম বৈষ্ণব সেবী, অবিচারে বৈষ্ণবের সেবা করে, চোররা বৈষ্ণবের বেশ ধারণ করে রাজ্যে আসলেন। যখনই দেখলেন, নিজের সিংহাসন ত্যাগ করে ছুটে গেলেন, ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, নিজের সিংহাসনে বসালেন। বসানোর পর চরণ ধৌত করলেন, চরণামৃত গ্রহণ করলেন। অন্তপুরে বাসের ব্যবস্থা করে দিলেন। থাকতে লাগলেন চোরেরা, বৈষ্ণব রূপী সে চোরেরা। একদিন মহারাজ বনে গমন করেছেন। বনের শোভা দেখতে দেখতে এতই মুগ্ধ হয়ে গেছেন, বনের ভিতরে প্রবেশ করে গেলেন। সেই রাত্রে আসতে পারলেন না, ওই বনেই থেকে গেলেন। সুযোগ পেয়ে চোরেরা সেই রাত্রেই রানীর শরীরে অনেক অলঙ্কার আদি দেখেছিল। অন্তপুরে যেয়ে রাত্রিবেলা রানীকে হত্যা করে সে রানীর সমস্ত অলঙ্কার হরণ করলেন। রাজকোষের থেকে অনেক ধন হরণ করলেন। হরণ করে হরণ করে আস্তে আস্তে সকাল হয়ে গেল। নগর থেকে মাত্র বের হলেন, এইদিকে রাজা রাজ্যে ফিরছে।
সেই বৈষ্ণবদেরকে দেখলেন, দেখে সঙ্গে সঙ্গে ঘোড়ার থেকে নামলেন, নেমে আর ষষ্ঠাঙ্গে পড়ে গেলেন। চোরদের মনে ভয় উৎপন্ন হলো, রাজা দেখে নিল, এখন তো দণ্ড দিবে। কিন্তু রাজার ভক্তি তো তারা জানে না। রাজা মনে মনে ভাবছে, মনে হয় বৈষ্ণবরা বিদায় চেয়েছেন বা সে বৈষ্ণবদের ভালো সেবা হয় নাই, তাই বৈষ্ণবরা রাজ্য ত্যাগ করে অন্যত্র গমন করছে, গৃহ ত্যাগ করে অন্যত্র গমন করছে। তাই ক্রন্দন করতে করতে অনুনয় বিনয় করছেন, আমি ছিলাম না, আমি বনে চলে গেছিলাম, আসতে পারি নাই, তাই আপনাদের যজ্ঞ সেবা হয় নাই, তাই আমি অপরাধী, তাই কৃপা করুন, আমার প্রতি অনুগ্রহ করুন, আপনি আবার রাজ্যে চলুন। এইদিকে যখন সকাল হলো, দাসীরা যখন দেখলেন রানীর মৃত শরীর, ক্রন্দন করতে করতে চিল্লাতে চিল্লাতে পূর্ণ রাজসভা এক করে দিল। সবাই বলছে, কে করতে পারে, কে করতে পারে, কে করতে পারে? বলে, সেই বৈষ্ণবরা তো নাই, তারা ছাড়া আর কেউ নয়। কার সাহস? রাজা সব কিন্তু বুঝে গেছেন, বুঝার পরেও কিন্তু ওই যে বৈষ্ণবের বেশে আছে, তাই কোনো দণ্ড দিলেন না। অনুনয় বিনয় করে, প্রার্থনা করে রাজ্যে নিয়ে গেলেন, নিজের গৃহে সেই রাজমহলে নিয়ে গেলেন। নিয়ে যে নিজের হাতে চরণ ধৌত করছেন। মন্ত্রীরা বলছেন, এই রানীকে বধ করেছে, এরাই রানীকে বধ করেছে। রাজা কিছুই শুনছেন না। চরণ ধৌত করলেন, সে চরণামৃত গ্রহণ করলেন, সবার সম্মুখে সে রানীর শরীরে সেই চরণামৃত প্রদান করলেন। করার সঙ্গে সঙ্গে সেই ছিন্ন মস্তক সে শরীরের মধ্যে যোগ হয়ে রানী জীবিত হয়ে গেল। অবাক হয়ে দেখতে লাগলেন সবাই, সেই চোরেরাও দেখতে লাগলেন। চোরদের মনে অনুতাপ উৎপন্ন হলো, হায় হায়, আমরা এখনো বৈষ্ণব হই নাই, মাত্র বৈষ্ণবের বেশ ধারণ করেছি, বৈষ্ণব নয়, বৈষ্ণবের বেশ মাত্র ধারণ করেছি। তাই আমাদের চরণামৃতে এত মহিমা। মৃত মানুষ জীবিত হয়ে গেছে, সত্যি কি সে চরণামৃতের মহিমা? চরণামৃতের মহিমা নয়, এটা হলো রাজার বিশ্বাসের মহিমা, বৈষ্ণবের প্রতি বিশ্বাস। সেই বিশ্বাসই জীবিত করে দিয়েছেন রানীকে। সে চোরেরাও চোরের বৃত্তি ত্যাগ করলো, তারাও পরম বৈষ্ণব হয়ে গেলেন, পরম বৈষ্ণব। এত বিশ্বাস, ভক্তিতে এত নিষ্ঠা। স্বয়ং প্রভু রাজা ময়ূরধ্বজকে রক্ষা করার জন্য সুদর্শনকে নিযুক্ত করে দিলেন। সবসময় ওনার রাজ্যে সুদর্শন ভ্রমণ করতে থাকে। যেরকম অম্বরীশ মহারাজের রক্ষার জন্য সুদর্শনকে নিযুক্ত করেছিলেন, বলে সেরকম ময়ূরধ্বজকে রক্ষা করার জন্য সুদর্শন নিযুক্ত করে দিলেন। একদিন ধর্মরাজের দূতেরা ভ্রমণ করতে করতে ওনার রাজ্যে প্রবেশ করেছেন। সুদর্শনের হয়ে গেল ক্রোধ, আরে দুষ্ট, আমার ভক্তের রাজ্যে আসছো, আমার গুরু ভাইয়ের রাজ্যে এসেছ। রাজা পরম ভক্ত, তাই রাজার প্রভাবে প্রজারাও পরম ভক্ত। এখানে কেউ পাপ কর্ম করে না, তোদের গতি নাই, আসলি কেন? তাদের পিছনে সুদর্শন লেগে গেল। ভয়ে পালাতে পালাতে জমালয়ে যে
ধর্মরাজের উপর একটু ক্রোধ করলো দূতেরা, বলে আমাদেরকে এই যমদণ্ড কিসের জন্য দিয়েছেন? এই যে আমাদেরকে যে দণ্ডটা দিয়েছেন প্রাণ হরণ করার, এই দণ্ডটা কেন দিয়েছেন? কোনো কাজে আসে না। গিয়েছিলাম সেই রত্ননগর, সেখানে সুদর্শন আমাদের পিছনে ধাওয়া করলো, কোন রকমে প্রাণটা রক্ষা করলাম, দরকার নাই এই দণ্ড। ফেলে দিলেন ধর্মরাজের সামনে। ধর্মরাজেরও একটু দুঃখ হলো, ভগবানের কাছে গেলেন, হে বৈকুণ্ঠনাথ, কি আমার দুধগণ সেই রত্ননগরেও যেতে পারবে না? প্রভু হেসে বলছেন, রত্ননগরে আমার প্রিয় ভক্ত বাস করে, তার রক্ষা নিমিত্ত আমি সুদর্শনকে নিযুক্ত করেছি। তুমি জানো তার ভক্তির প্রভাব বলে বর্ণন করে বুঝাতে পারবো না, চলো নিজের চোখে দেখাবো, তুমি নিজের চোখে দেখবে, প্রত্যক্ষে দেখবে তুমি, চলো। ভগবান স্বয়ং এক বৈষ্ণবের স্বরূপ ধারণ করলেন, ধর্মরাজকে আদেশ দিলেন তুমি ব্যাঘ্রের স্বরূপ ধারণ করো। যমরাজ ব্যাঘ্রের স্বরূপ ধারণ করলেন, ব্যাঘ্র নয়, সিংহের স্বরূপ ধারণ করলেন। সেই সিংহকে সঙ্গে নিয়ে মহাত্মা শিরোমণি রত্ননগরে প্রবেশ করলেন। মহারাজ মৌরধ্বজ যখনই শুনলেন, ছুটে আসলেন, বৈষ্ণব এসেছেন। নিয়ম না, যদি নগরে বৈষ্ণব আসেন তাহলে তিনি সেদিন আহার করেন, মানে প্রতিদিন বৈষ্ণব আসা বাঞ্ছনীয়, আসতেই হবে, ভগবানকে কোনো না কোনো বৈষ্ণব পাঠাতেই হবে, না হলে উনি আহার গ্রহণ করতেন না। তাই যেহি দিন সন্ত মিলই নহি তেহি দিন করে উপাস। এদিন বৈষ্ণব আসেন না, বৈষ্ণবের দর্শন হয় না, বৈষ্ণবকে ভোজন করাতে পারেন না, তিনিও ভোজন করেন না। তখনই শুনলেন বৈষ্ণব আসেন, পরম তেজস্বী বৈষ্ণব এসেছেন। রাজা ছুটতে ছুটতে গেলেন, ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, স্বাগত করে মহলের ভিতরে নিয়ে আসলেন, সিংহাসনে বসালেন, চরণ ধৌত করলেন, ষোড়শ উপচারে অর্চনা করলেন। করানোর পর জিজ্ঞাসা করছেন, কি সেবা করতে পারি আমি? এত সেবা করার পর এখন বৈষ্ণবকে জিজ্ঞাসা করছেন, কি সেবা করতে পারি? শ্রী বৈষ্ণবরূপী ভগবান বলছেন, আমার সেবা করতে হবে না, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, এই ব্যাঘ্রের সেবা, এই সিংহের সেবা করতে হবে। বলে সিংহের সেবা কি করব? বলে তোমার পুত্র তাম্রধ্বজকে দিতে হবে। সেই সিংহ তোমার পুত্রকে দেখে মুগ্ধ হয়েছে, তার কোমল মাংস আহার করতে চায়। যখনই রাজাকে বলল, রাজা পুত্রের দিকে তাকালেন, পুত্র যেরকম, পিতা যেরকম পুত্র সেরকম। সঙ্গে সঙ্গে পিতাকে প্রণাম করে সেই সিংহের সামনে দাঁড়িয়ে গেলেন। এই শরীর তো আর কারু সেবায় লাগবে না, যদি কোনো বৈষ্ণবের পোষ্য সেবকের সেবায় যদি লাগে, দাসানু দাসের, কেননা বৈষ্ণবের সেবক সেই সিংহ, সেই সিংহের সেবায় যদি লাগে। দধিচি মুনিও তো সেই বললেন দেবতাদেরকে যে শরীর তো নশ্বর, এই শরীরের তো তিন অবস্থা, এই শরীর থেকে প্রাণ বেরিয়ে গেলে তিন অবস্থা এই শরীরের। যদি আগুনে পুড়ানো হয় তাহলে এক মুঠা ছাই, আর যদি মাটির নিচে পুঁতে দেওয়া হয় কৃমি হয়ে যাবে, আর জঙ্গলে যদি পড়ে থাকে কোনো পশু খেয়ে নেবে, বিষটা হয়ে বের হবে। এই শরীরে তিনটা পরিণতি। কোনো বৈষ্ণবের সেবায় যদি এই শরীর লাগে, এটা তো আমার সৌভাগ্য। তার মধ্যে প্রভুর আদেশ এবং প্রভুর প্রিয় ভক্তগণ দেবতাগণ এসেছেন, নিবেদন করছেন, প্রভুর সেবা এবং প্রভুর ভক্তের সেবায় লাগবে। এর থেকে সৌভাগ্য আর কার আছে?
তদ্রূপ তাম্রধ্বজ প্রণাম করে নিবেদন করছেন। সে ব্যাঘ্র সেই সিংহের সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আর প্রার্থনা করছেন, আপনি কৃপা করে গ্রহণ করুন। এ হেন ভক্তি দেখে পিতার মনে কোনো দুঃখ নাই, পিতার মনে কোনো দুঃখ নাই। পিতারও ক্রন্দন করছে। যখন প্রভু সে প্রভুরূপী বৈষ্ণব জিজ্ঞাসা করলেন যে কেন ক্রন্দন করছো, তাহলে তো আমরা গ্রহণ করতে পারবো না। বলে না না, আমি এই জন্য ক্রন্দন করছি না, আমি এই জন্য ক্রন্দন করছি, দেখো আমার পুত্রের কত সৌভাগ্য, বৈষ্ণব সেবায় লাগাতে পারছে নিজের শরীরকে, আমি লাগাতে পারলাম না, এই জন্য ক্রন্দন। থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে প্রকটিত হলেন। ধর্মরাজ প্রকটিত হলেন, বিশ্বাস হয়ে গেল ধর্মরাজের, এহেন ভক্তের রক্ষায় সুদর্শন নিযুক্ত, এতে আমার কোনো সন্দেহ নাই, কোনো দেশ বা কোনো ক্রোধ বা কোনো সংশয় আমার মনে নাই। প্রণাম করে ধর্মরাজ চলে গেলেন। মহারাজ ময়ূরধ্বজ নর্মদা নদীর তীরে অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। 7টি অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ হলো। 8ম অশ্বমেধ যজ্ঞ শুরু হলো। অশ্ব ভ্রমণে পাঠালেন। এইদিকে যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। অতি সুলক্ষণ সম্পূর্ণ অশ্ব ভারত ভ্রমণে পাঠালেন। রক্ষার নিমিত্ত কাকে নিযুক্ত করলেন? অর্জুন এবং কৃষ্ণকে। এইদিকে ময়ূরধ্বজ নিযুক্ত করলেন নিজের শ্রেষ্ঠ পুত্র তাম্রধ্বজকে। যখন অর্জুন এবং কৃষ্ণ সৈন্য সামন্তে সজ্জিত হয়ে যজ্ঞের অশ্ব নিয়ে মণিপুর পার করল, রত্ননগরে প্রবেশ করবেন, তখন তাম্রধ্বজের সঙ্গে দেখা। অশ্ব দেখলেন আগে। অশ্ব দেখে মন্ত্রীকে আদেশ দিলেন, অশ্বের মস্তকে কি লেখা আছে? মন্ত্রী পড়ল, সেখানে লেখা আছে যুদ্ধের চুনতি। যে স্বীকার করবে, যে মিত্রতা স্বীকার করবে, তাকে আমরা মিত্র মনে করব, আর যে মিত্রতা স্বীকার করবে না, নিজের রাজ্য থেকে পার করতে দিবে না, তাহলে তার সঙ্গে যুদ্ধ করব। তাম্রধ্বজ কি করলেন? যুদ্ধটাই স্বীকার করে নিলেন। অর্ধচন্দ্র আকৃতি যুদ্ধের ব্যূহ বানিয়ে দাঁড়িয়ে রইলেন অশ্বকে ধারণ করে। যখনই শুনল সেই অর্জুন কৃষ্ণ সারথী সৈন্য সামন্ত সঙ্গে যুদ্ধ শুরু হলো, ভীষণ যুদ্ধ, ভীষণ যুদ্ধ, ভীষণ যুদ্ধ। তাম্রধ্বজ সাধারণ যোদ্ধা নয়, অর্জুনের সৈন্যদেরকে ধরাশায়ী করতে লাগলেন। অর্জুনের ক্রোধ হলো। তাম্রধ্বজের সঙ্গে ভীষণ যুদ্ধ শুরু হলো। একদিন নয়, দুদিন নয়, 7 দিন পর্যন্ত যুদ্ধ হলো। অর্জুনই দুর্বল হয়ে গেল, যেন পরাজয় হয়ে যাবে। কৃষ্ণের হয়ে গেল ক্রোধ। সুদর্শন ধারণ করলেন, সুদর্শনের দ্বারা সব সৈন্যদেরকে বধ করে দিলেন। তাম্রধ্বজ প্রভুকে সম্বোধন করে বলছেন, প্রভু বেশ করেছ তুমি। সামনে সৈন্যরা ছিল, তাই তোমাকে দর্শন করতে পারছিলাম না। সামনে সমস্ত সৈন্যদেরকে তুমি বিনাশ করেছ, যে আমার নেত্র এবং তোমার স্বরূপের যে ব্যবধান, সেই ব্যবধানটা মিটে গেছে। আমি এখন অনিমেষ নয়নে তোমাকে দর্শন করি। কৃষ্ণ বলছে, দর্শন করলে চলবে না, তুমি ক্ষত্রিয়, পরাক্রম দেখাও। আমি আমার পরাক্রম দেখাচ্ছি। যখনই আবার সুদর্শন উঠিয়ে যখনই মারতে গেলেন,
তাম্রধ্বজ ছুটে যেয়ে শ্রীকৃষ্ণের হাত ধরে নিলেন। এক হাত সেই শ্রীকৃষ্ণের ডান হাতকে ধরলেন, আর এক হাতের দ্বারা শ্রীকৃষ্ণের চরণ নিজের মস্তকে ধারণ করে নিলেন। কৃষ্ণ ইঙ্গিত করল অর্জুনকে, অর্জুন একসঙ্গে 100 বাণ ছাড়ল। কৌশলে ময়ূরধ্বজ সে বাণকে নষ্ট করে সে অর্জুনকে দুই ভুজার দ্বারা দুই কৃষ্ণের সঙ্গে অর্জুনকে চেপে ধরলেন। কৃষ্ণ নিজের পরাক্রম দেখালেন, এমন ভাবে ধাক্কা দিলেন যখন তাম্রধ্বজ পড়ে যাচ্ছে, একলা পড়লেন না, কৃষ্ণ এবং অর্জুনকে নিয়ে পৃথিবীতে পড়লেন। তাম্রধ্বজের কিছু হলো না, অর্জুন এবং কৃষ্ণ মূর্ছিত হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজের যজ্ঞের অশ্ব এবং নিজের যজ্ঞের অশ্ব নিয়ে যখন রাজ্যে প্রবেশ করছেন, পিতা জিজ্ঞাসা করছেন এই দুই অশ্ব কার? তাম্রধ্বজ বলছেন যুধিষ্ঠির মহারাজের, তিনিও অশ্বমেধ যজ্ঞ করেছেন। এই কপালে লেখা আছে যুদ্ধের কথা, তাই আমি কৃষ্ণ এবং অর্জুনের সঙ্গে যুদ্ধ করলাম, তাদেরকে মূর্ছিত হয়ে ধরাশয় করে আমি এই অশ্বকে হরণ করে নিয়ে আসলাম। এটা শুনে পিতা আনন্দিত হবে তো? আনন্দিত হলেন না, পুত্রের উপরে ক্রোধ হলো। আরে দুষ্ট, কাকে নিয়ে এসেছ? এই অশ্ব এসে যজ্ঞ পূর্ণ হয় না। এই যজ্ঞ যখন অশ্ব এসে গেছে যজ্ঞ পূর্ণ হয়ে যাওয়ার কথা, বলে না না, যজ্ঞ পূর্ণ হয় নাই। তুমি নরনারায়ণ ভগবানকে উপেক্ষা করে তাদের কাছ থেকে অশ্ব নিয়ে আসলে, নশ্বর বস্তু নিয়ে আসলে। তোমার কর্তব্য ছিল তাদের দুইজনকে নিয়ে আসা। মনস্থ করলেন ময়ূরধ্বজ যে আমি গমন করে দর্শন করব। এইদিকে পাশেই তো মণিপুর, অর্জুনের শ্বশুরালয়, চিত্রাঙ্গদার রাজ্য। মণিপুরে নিয়ে গেলেন সেই অর্জুন এবং কৃষ্ণকে মণিপুরের সৈন্যরা। যখনই মূর্ছা ভঙ্গ হলো, অর্জুন জিজ্ঞাসা করছে আমার এই অবস্থা কে করেছে? কৃষ্ণ প্রশংসা শুরু করলেন ভক্তের, তাম্রধ্বজ এবং ময়ূরধ্বজের। প্রশংসা শুনে অর্জুনের ক্রোধ হলো, অভিমান হলো। অর্জুনের ভিতরে এক মহান অভিমান ছিল, অহংকার ছিল, যে আমি হলাম শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ যোদ্ধা। তাম্রধ্বজের কাছ থেকে যুদ্ধে পরাস্ত করে সে যোদ্ধার অভিমান তো দূরীভূত করলেন, কিন্তু ভক্তির অভিমান এখনো আছে, আমি শ্রেষ্ঠ ভক্ত। এটাই প্রিয়াদাসজি বলছেন, অর্জুনকে গর্ব भयो কৃষ্ণ প্রভু জানিলিও। অর্জুনের গর্ব মানে অহংকার হয়েছে, অন্তর্যামী শিরোমণি শ্রীকৃষ্ণ জানতে পারলেন, তিনি তো জানবেনই। সর্বহৃদয়ে, সর্বভূত হৃদয়ে বাস করেন তিনি, সর্বভূত হৃদয় তিনি। বলে হায় হায়, এই ভালো দ্রব্যটায় রোগ লেগে গেল। কি রোগ? বলে অভিমান রূপী রোগ, বলে অহংকার রূপী রোগ। প্রভু সব সহ্য করেন, ভক্তের ক্রোধ আদি সব সহ্য করেন, কিন্তু অভিমান সহ্য করেন না। শাস্ত্রেও তাই বলছেন, রামচরিত্র মানসে বলছে, সংস্কৃতি মূল শূল প্রদ নানা সকল শোকদায়ক অভিমানা। এই অভিমান কি করে? ভক্তের সমস্ত সাধনকে ভস্মীভূত করে দেয়। যখনই সাধন করতে করতে অহংকার আসে, এই অহংকারটা হলো অগ্নির মতো। আগুন যেরকম খড়ের লেগে গেলে, খড়ের পুঞ্জতে লেগে গেলে ভস্মীভূত করে দেয়, তদ্রূপ সাধন রূপী পাহাড়কেও সাধারণ অহংকার রূপী অগ্নি ভস্মীভূত করে দেয়। বিশাল ঘর,
খড়ের নির্মিত, কিছু নয়। ওই যে ধূপকাঠির যদি আগুনে একটুকু লেগে যায়, সে ঘরের কি অবস্থা হয়? ছাই হয়ে যায়। অহংকারও তাই। কোনো সাধকের হৃদয়ে যদি অহংকার এসে যায়, অহংকার রূপী অগ্নি উৎপন্ন হয়ে যায়, তার সর্বনাশ হয়ে যায়। তাই বলছেন কি ও করায় সব গায়, এতদিন যে করলাম সাধনা, এত কিছু, কি ও করায় সব গায় জব আয় অভিমান। হৃদয়ে যখন অভিমান আসলো, যত করা সব নষ্ট হয়ে গেল, সব নষ্ট হয়ে যায়। করুণানিধি সব সহ্য করেন, করুণানিধি মন দিখো বিচারি, আর অঙ্কুরই গর্বতরু ভারী। অর্জুনের মন বিচার করে দেখলেন, অর্জুনের হৃদয়ে বিশাল অহংকার হয়েছে। ভক্তের এই ক্ষুদ্র অহংকারও বিশাল অহংকার। গতকাল আমরা একটা কথা বলেছিলাম, গোপীদের ওরকম অহংকার হয়েছে। যেই ভক্তের অহংকার হয়েছে, তখনই বিনাশ করেছেন, অহংকারকে দূরীভূত করেছেন। নারদের অহংকার হয়েছে, নারদকে মায়া দেখিয়ে অহংকার দূরীভূত করিয়েছেন। সত্যভামা দেবীর, গরুড়ের, চক্রের, যার যার যখনই যখনই অহংকার হয়েছে, বলে তখনই প্রভু দূরীভূত করেছেন। প্রভু ভক্তের হৃদয়ে অহংকার কখনো রাখেন না। প্রভু জানেন এই অহংকারের প্রভাব। দেখুন, আমরা এই অহংকারের সব কিছু করি, এই অভিমানী সব কিছু করি। অহংকার মানে অহম বুদ্ধি, আমার বুদ্ধি, অহংকার, আমি করেছি, সব মধ্যে দেখুন অহংকার ঢুকে আছে। বলে এটা কে করেছে? বলে আমি করেছি। এই অহংকারী মানুষকে বিনাশ করে। একজন রাজার সুন্দর উদ্যান, ভগবানের ভক্ত, ব্রহ্মজ্ঞানী, তিনি সর্বভূতে ব্রহ্ম দর্শন করেন, ব্রহ্মজ্ঞান রাখেন। একদিন ওনার ওই উদ্যানে এক গরু ঢুকলো। এত সুন্দর করে বাগিচাটা বানিয়েছে, আর গরু যদি সে তছনছ করে, ক্রোধ হবে। হাতে একটা লাঠি ছিল, এমন ভাবে মারলো, গরুর মৃত্যু হয়ে গেল। সাক্ষাৎ গোহত্যার পাপ প্রকটিত হয়ে বলে আমি প্রবেশ করব। জ্ঞানী ছিলেন, তিনি বলছেন না না, আমি পাপ করি নাই। বলে কে পাপ করেছে? বলে এই হাত পাপ করেছে, আমি তো মারি নাই, এই হাত মেরেছে। হাত বলছে, হাত, আবার রাজা বলছে বলে হাত কি করে মারতে পারে? হাতে মারে নাই, হাতের যে দেবতা, হাতের যে হাতকে যে পরিচালন করছে, শক্তি প্রদান করছে, সেই ইন্দ্র মেরেছে। সেই পাপ ইন্দ্রলোকে গেল। ইন্দ্রলোকে যখন গেল, ইন্দ্র বলছে বলে আমি কি করে মারবো? ইন্দ্র চালাক খুব, বলে আমি কি করে মারবো? বলে নেত্র দেখেছে, তারপর তো হাতটা চলেছে, দোষটা তো নেত্রের। আগে নেত্র দেখেছে, তারপর তো হাতটা মেরেছে, দোষটা নেত্রের। নেত্রের দেবতাকে বলে সূর্য, বলে সূর্য পাপ করেছে, সূর্যের কাছে যাও। যখনই সূর্যের কাছে গেল, তখন সূর্য বলছে বলে আমি কি করে মারবো? আমাদেরকে পরিচালন করে মন। মন যতক্ষণ পর্যন্ত পরিচালনা না করে, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু করতে পারি না। বলে সেই মনের দেবতা চন্দ্রের কাছে যাও। সে পাপ চন্দ্রের কাছে গেল। চন্দ্র বলছে যে আমি আবার কি করে মারবো? মনকে পরিচালন করে অহংকার। এই অহংকারের দেবতা হলো কৈলাসপতি শিব। শিবের কাছে যাও। সেই পাপ শিবের কাছে গেলেন। শিব বলছে আমি তো নয়,
আমাকে পরিচালন করে বুদ্ধি, বুদ্ধির দেবতা ব্রহ্মা, ব্রহ্মার কাছে যাও। সেই পাপ ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মা বলছে আমিও মারি নাই, আমি কি করে মারতে পারি? আমাকে তো পরিচালনা করে স্বয়ং ভগবান পালনকর্তা, বুদ্ধিকেও পরিচালন করে। যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে পরমাত্মা না প্রবেশ করবে, যত বুদ্ধি থাক, মন থাক, জ্ঞান থাক, জীবাত্মা থাক, সমস্ত ইন্দ্রিয় সামর্থ্য থাক, সে শরীর পরিচালিত হবে না। তাহলে তিনিই করেছেন। সেই পাপ বিষ্ণু লোকে গেল। বিষ্ণু হাসলেন, বলে চলো তোমার ব্যবস্থা করি। মর্তে আসলেন, এক কৃষকের রূপ ধারণ করলেন, ধরে আর ভিতরে প্রবেশ করলেন, পুষ্প চয়ন করতে লাগলেন উদ্যানে। রাজা ভিতর দিয়ে কি করছো, কি করছো, পুষ্প চয়ন কেন করছো? বলে না না, সেই পুষ্প, এই উদ্যানটা খুব সুন্দর, দেবলোকেও এত সুন্দর উদ্যান নাই, দেবলোকেও এত সুন্দর উদ্যান নাই। খুব প্রশংসা করতে শুরু করে। প্রশংসা শুনে রাজার মনে কি উৎপন্ন হলো? বলে এই অহংকার উৎপন্ন হলো, অভিমান উৎপন্ন হলো। কি, এই উদ্যান আমি বানিয়েছি, আমি এই ছোট ছোট চারা লাগিয়ে জল সিঞ্চন করে এত বড় করেছি, এই উদ্যানটা আমার। প্রভু হেসে বলছেন আচ্ছা, উদ্যানটা তোমার। আর সেই উদ্যানে যখন গরু প্রবেশ করেছে, সে গরুকে যখন তুমি মেরেছ, তখন বলছো আমি মারি নাই। কে মেরেছে? বলে হাত মেরেছে। প্রভু আদেশ দিলেন গোহত্যা পাপকে, বলে প্রবেশ করো, একে দণ্ড দাও। আচ্ছা, সেই রাজা কেন দণ্ড পেল? এই অভিমানে, আমি করেছি। আর যদি সে বলতো না না, এটা আমার নয়, আমি করি নাই, এটা প্রভু করেছে, তাহলে অবশ্যই ওই পাপ প্রভুতেই প্রবেশ করত। কিন্তু ওই অহংকারে সে মত্ত হয়ে গেল। এই অহংকারই সর্বনাশ করে। ওই জন্য সাধককে সবসময় সাবধান থাকতে হবে, যাতে হৃদয়ে কোনো রকমে অভিমান না আসে, অহংকার না আসে, আমি করেছি বলে এরকম উক্তি না আসে, চিন্তন না আসে। ভক্তের হৃদয়ে, প্রভু ভয় পান, ভক্তের হৃদয়ে যখনই এরকম অভিমান আসে, তখনই তিনি দূরীভূত করেন। অর্জুনেরও অভিমান দূরীভূত করছেন। কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন সত্যি তিনি পরম ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত। তোমার বিশ্বাস হচ্ছে না? চলো দর্শন করা একটা ভক্তকে, মানে সেই ময়ূরধ্বজ ভক্তকে দর্শন করে। প্রভু নিজে পরীক্ষা করতে এসেছেন। বলে কি স্বরূপ ধারণ করে? প্রভু বৃদ্ধ ব্রাহ্মণের স্বরূপ ধারণ করলেন। অর্জুনকে কি সাজালেন? একটা বালক, হেঁটে হেঁটে আসছেন। বিশাল এক জঙ্গল, জঙ্গল অতিক্রমণ করে রাজমহলে আসতে হয়। রাজমহলে আসলেন, যখনই বৈষ্ণব আসলেন, দাড়িকে জানালেন, দাড়ি প্রণাম করে ছুটে গেলেন রাজার কাছে। রাজা অর্চনা করছিল প্রভুর, ইষ্টদেবের। রাজাকে প্রণাম করে জানাচ্ছেন, মহারাজ মহারাজ, এক শ্রেষ্ঠ তেজস্বী বৈষ্ণব এসেছেন, ব্রাহ্মণ এসেছেন, সঙ্গে একটা বালক। রাজা দাড়িকে আদেশ দিলেন যে যাও তুমি তিনাদেরকে প্রণাম করো, প্রণাম করে বলবে একটু অপেক্ষা করতে, বসতে দিবে আসন, একটু অপেক্ষা করতে বলবে, আমি এই আসছি। দাঁড়িয়ে এসে প্রণাম করলো, বসতে আসন দিয়ে আর বলছেন আপনি একটু বসুন, মহারাজ এক্ষুনি আসছে। কৃষ্ণের হয়ে গেল ক্রোধ। বৃদ্ধ ব্রাহ্মণ স্বরূপী শ্রীকৃষ্ণের হয়ে গেল ক্রোধ। আমরা এসেছি, আমাদেরকে সম্মান না করে আর রাজা কি করছে? থাকবো না এখানে, আমাদের সম্মান নাই, চলো। ছেলেকে নিয়ে যখন চলে যাচ্ছে, সেই দাড়ি ছুটতে ছুটতে
রাজাকে জানালেন, রাজা সব সেবা ত্যাগ করে ছুটে আসলেন, সে ষষ্ঠাঙ্গে পড়ে গেলেন। যখনই চরণ স্পর্শ করছেন, মনে মনে চিন্তা করছেন, অনেক ব্রাহ্মণের চরণ স্পর্শ করেছি, চরণ সেবা করেছি, কিন্তু এত কোমল চরণ আমি কোনোদিন পাই নাই। আর রাজা ময়ূরধ্বজের হৃদয় যে পূর্ণ শুদ্ধ, ভজন করতে করতে হৃদয়ে শুদ্ধ হয়ে গেছে হৃদয়, আর স্বচ্ছ আয়নায় মুখারবিন্দ পূর্ণ পরিষ্কার দেখা যায়। এটাই তো নিয়ম। রাজার হৃদয় পূর্ণ স্বচ্ছ, বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ ব্রাহ্মণ নয়। চরণ এত কোমল, আর স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার শরীর, পূর্ণ শরীর পুলকিত হচ্ছে, প্রসন্নতা লাভ হচ্ছে, আনন্দ লাভ হচ্ছে। নিবেদন করছেন, আপনার চরণ স্পর্শ দিয়ে, চরণ দোলা দিয়ে আপনি ধন্য করলেন, এখন কৃপা করে কথামৃত প্রদান করে আমার কর্ণকে ধন্য কৃতার্থ করুন। আমি কি অপরাধ করেছি আপনি আমার মহল ত্যাগ করে, স্থান ত্যাগ করে গমন করছেন? আর ব্রাহ্মণ যদি ক্রোধ করে যায়, সমস্ত মঙ্গল নিয়ে চলে যায়। মঙ্গল মূল বিপ্র প্রতিতো পরিতোষ দহই কোটিকুলহ ভূসুর রোষ। ব্রাহ্মণ যদি প্রসন্ন হয়, মঙ্গল পুঞ্জ লাভ হয়, মঙ্গল লাভ হয়। আর যদি ক্রোধ করে, তাহলে সব ভস্মীভূত হয়ে যায়। দহই কোটিকুল ভূসুর রোষ। ব্রাহ্মণ যদি ক্রোধ করে, ক্রোধে কোটিকুল ভস্মীভূত হয়ে যায়। ওই জন্যই তো আমরা শ্রবণ করে এসেছি, যুধিষ্ঠির মহারাজ কেন ক্রন্দন করছেন, কেন জ্বলন্ত চিতায় প্রবেশ করছিলেন? তো এক্ষুনি দুর্বাসা মুনি আসবে, ক্রোধাগ্নিতে অভিশাপরূপী অগ্নির দ্বারা আমাদের কোটিকুল ধ্বংস করে দিবে। তার থেকে আগেই আমি চিতায় প্রবেশ করি, কারণ হব কি, কে, আমি। তাই দহই কোটিকুল ভূষর রোষ, এটা ময়ূরধ্বজ জানতেন। অনেক অনুনয় বিনয় করে সন্তুষ্ট করলেন। আর সেই ব্রাহ্মণ রূপী কৃষ্ণ তো এসেছেন পরীক্ষা করার জন্য। উনি আবার কোথায় যাবেন, এটা তো একটু লীলা দেখাচ্ছেন। নিয়ে গেলেন মহলের ভেতরে, চরণ ধৌত করলেন, করে সপরিবারে চরণামৃত গ্রহণ করলেন, ষোড়শ উপচারে অর্চনা করলেন, ভোজনাদি করালেন। করানোর পর নিবেদন করছেন, কি সেবা করব? ওই একই কথা। শ্রীকৃষ্ণ রূপী সে ব্রাহ্মণ বলছেন, মহারাজ, আমি যখন ওই বন পার করে আসছিলাম, সেই বনে এক সিংহের সঙ্গে দেখা। সেই সিংহ আমার সামনে আসে, এসে আর বলে, এ ব্রাহ্মণ দেবতা, তোমার সঙ্গে যে এই যে শিশু আছে, বালক আছে, এই বালককে প্রদান করো। তখন আমি বললাম, না না, আমি কি করে বালককে দিতে পারি আমি বেঁচে থাকতে? আপনি এক কাজ করুন, আমাকেই গ্রহণ করুন। আমি বললাম সেই সিংহকে যে আমাকে গ্রহণ করুন, এই বালককে মুক্ত করে দিন। সেই সিংহ বলছেন, বলে, না না, তোমার শরীরে আছেটা কি? তদীয়ম তপসা দগ্ধম বৃদ্ধম গাত্রং ন রোচতে। তুমি তপস্যা করতে করতে তপস্যা রূপী অগ্নির দ্বারা তোমার সব শুকিয়ে গেছে, দগ্ধম। আর তার মধ্যে তুমি বৃদ্ধ, হাড় ছাড়া কিছু নাই। তোমাকে গ্রহণ করে, তোমাকে ভক্ষণ করে খেয়ে আমার সুখ হবে না। এই বালকের মাংস অতি কোমল হবে, তাই এই বালককে প্রদান করো। তখন আমি সেই সিংহের কাছে অনেক অনুনয় বিনয় করলাম, বালকের বিনিময়ে তুমি অন্য কিছু চাও। তখন সে সিংহ বলল যে, আপনি তো
সেই মহলে যাচ্ছেন, রাজার কাছে যাচ্ছেন, তাহলে রাজা যদি আর্ধেক অঙ্গ দেয় তাহলে আমি এই বালককে মুক্ত করে দিব, বালককে ভক্ষণ করব না, আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি, আপনার অর্ধেক অঙ্গ প্রদান করুন। যখনই বলল, স্ত্রী ছুটে আসলেন। স্ত্রী এসে বলছেন যে শাস্ত্রের নিয়ম আছে, স্বামীর অর্ধ অঙ্গ হলো স্ত্রী, আর ব্রাহ্মণ চাচ্ছে অর্ধ অঙ্গ। তাহলে হিসাবে তো আমি অর্ধ অঙ্গ হই, আমাকে যদি প্রদান করো, পতিদেবকে বলছেন, আমাকে যদি প্রদান করো তাহলে সে ব্রাহ্মণের প্রতিশ্রুতি পূর্ণ হবে এবং তোমার দানও পূর্ণ হবে। अतः महाराजन विप्राय देहार्धम तया देहम मया श्रुतम तवार्धगात्रम भार्यास्म्यं दत्वा सत्यवाग्भवा। জৈমিনী শাস্ত্র বলছে, রানী কি বললেন রাজাকে, হে রাজন, সেই বিপ্র অর্ধঙ্গ কামনা করেছে, আর শাস্ত্রের নিয়মে কি, তবার্ধ গাত্রম ভার্যাস্মি, অর্ধগাত্র হলো ভার্যা স্ত্রী, আমাকে প্রদান করলেই তোমার দান পূর্ণ হয়ে যাবে। পুত্র তাম্রধ্বজ ছুটে আসলেন, ছুটে এসে বলছে, না না, আমাকে নিয়ে চলো। বিপ্রকে বলছে, আমাকে নিয়ে চলো, আমি হলাম আত্মজ, আর শাস্ত্রের নিয়ম আত্মজ হলো পিতার পূর্ণ। শাস্ত্রে কি বলছেন, পুণ্যাম্ন নরকাদ যস্মাদ পিতরম ত্রায়তে সুত। পুং নামক নরকের থেকে পিতাকে উদ্ধার করে, তাই ভগবান নিজে সেই সন্তানের নাম পুত্র রাখলেন। তস্মাৎ পুত্র ইতি প্রোক্ত স্বয়মেব স্বয়ম্ভুবা। আর শ্রুতি কি বলছেন, জবৈ পিতা সো পুত্র শ্রুতিরেষা সনাতনী। যে পুত্র বলে সেই পিতা, এটা শ্রুতি বলছে। শ্রুতি কি বলছে, আত্মা বৈ জায়তে পুত্র। শ্রুতি বলছেন আত্মা বৈ জায়তে পুত্র, আত্মার থেকে উৎপন্ন হয় পুত্র, মানে আত্মজ। এটা শ্রীমন মহাপ্রভুও মেনেছেন। প্রতাপরুদ্র, রাজ্য কটক, মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন। প্রতাপরুদ্র শুনলেন, পুরীতে আসলেন, সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন। সার্বভৌম ভট্টাচার্যকে নিবেদন করছেন, আমি শুনেছি পুরীধামে এক যুবক সন্ন্যাসী এসেছেন, ভুবন নিন্দিত, দেব নিন্দিত, ভুবন পাবন স্বরূপ তিনা, অলৌকিক স্বরূপ। তার আরো শুনেছি তোমাকে তিনি উদ্ধার করেছেন, তুমি পরম ব্রহ্মজ্ঞানী ছিলে, নিজের জ্ঞানের চাতুর্যে তোমাকে পরম কৃষ্ণ ভক্ত মানিয়েছেন, তিনি দর্শন করতে চায়। সার্বভৌম ভট্টাচার্য কি বললেন, সার্বভৌম ভট্টাচার্য বলছেন, তিনি তো পরম বিরক্ত সন্ন্যাসী, তিনি তো স্বপ্নেও রাজদর্শন করেন না। তার মধ্যে তিনি যদি থাকতেন তাও চেষ্টা করতাম, তিনি তো এখন এখানে নাই, উনি এখন দক্ষিণ ভারতে গমন করেছেন দক্ষিণ ভারত ভ্রমণ করার জন্য। তিনি আসলে আপনার কথা নিবেদন করব। রাজা চলে গেলেন। শ্রীমন মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে আসলেন। আসার পর একদিন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে প্রণাম করে বসে আছেন। অভিপ্রায় বুঝতে পারলেন শ্রীমন মহাপ্রভু, যেন সার্বভৌম ভট্টাচার্য কিছু বলতে চান। বলো, নিঃসংকোচে বলো, কি বলতে চাও তুমি?
সার্বভৌম ভট্টাচার্য বলছেন, প্রভু বলতে বড় ভয় পাচ্ছি। বলে কোনো ভয়ের কারণ নাই, বলো। প্রণাম করে বলছেন, কটক থেকে রাজা প্রতাপরুদ্র এসেছিলেন, আপনার দর্শনের কামনা করেছেন, দর্শন চান তিনি। যখনই শুনলেন, শ্রীমন মহাপ্রভু কর্ণে হাত দিয়ে বলছেন, সার্বভৌমকে তুমি বলো কি? কর্ণে হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ। সার্বভৌম কহে, কহ কেন অযোগ্য বচন? অযোগ্য বচন কেন বলছো? তুমি কি জানো না? সন্ন্যাসী বিরক্ত আমার রাজ দর্শন, আমি হলাম সন্ন্যাসী, তার মধ্যে বিরক্ত সন্ন্যাসী। আমার রাজ দর্শন যেন স্ত্রী দর্শন সম, আর বিষের ভক্ষণের সমান। স্ত্রী দর্শন সম, বিষের ভক্ষণ, যোগ্য হয় না। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, তিনি পরম জগন্নাথের ভক্ত। শ্রীমন মহাপ্রভু বলছেন, তাও সে এক বিষয় রাজা। প্রভু কয়ে, তথাপি রাজা কাল সর্পকার। তথাপি রাজা কাল সর্পের মতো। কাষ্ঠ নারী স্পর্শে জয়ছে উপজয়ে বিকার। গুণটা তো আর যাবে না, তার স্বরূপটা তো আর আলাদা হবে না, সে তো রাজাই। এই কথা যদি আর দ্বিতীয়বার মুখে আনো, তাহলে কিন্তু আমি এই শ্রীক্ষেত্রে থাকবো না, অন্যত্র গমন করব। সার্বভৌম ভট্টাচার্য ভয় পেয়ে গেলেন, রাজাকে জানালেন। রাজা প্রভুকে বহু প্রার্থনা করলেন দূরের থেকে। রাজার হৃদয়ে বৈরাগ্য উৎপন্ন হলো। চিঠি পাঠালেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে, যদি মহাপ্রভুর দর্শন না মিলে তাহলে আমি প্রাণ ত্যাগ করব, এই রাজ্য ত্যাগ করব, রাজ্য ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করব। ভয় পেয়ে গেলেন সার্বভৌম ভট্টাচার্য। কি করবেন কি করবেন? নিত্যানন্দ প্রভু আদি সবাইকে জানালেন, ভক্ত গোষ্ঠীকে জানালেন। ভক্ত গোষ্ঠীরা নিবেদন করলেন, প্রভু মানা করে দিলেন, বলে তোমরা চাও যে আমি কটকে যে আর রাজাকে দর্শন করি? তোমরা কি আমার হিত চাও না অমঙ্গল চাও? উচিত হবে এরকম কথা যেন আর কেউ দ্বিতীয় মুখে না আনে। রায় রামানন্দজিও আসলেন, রায় রামানন্দজিউকে নিবেদন করলেন রাজা নিজে। একদিন শ্রীমন মহাপ্রভুকে বললেন, রায় রামানন্দজিকেও সেই কথাই বললেন, তুমি তো পরম জ্ঞানী, তুমি বলো কি আমার রাজ দর্শন করা যোগ্য? রায় রামানন্দজি বলছেন, তুমি স্বতন্ত্র ভগবান, যোগ্য অযোগ্য আবার কি কথা? তুমি ইচ্ছা করলে রাজাকে দর্শন দিতে পারো। আর তার মধ্যে সে পরম ঈশ্বর ভক্ত। রায় কহে, কত পাপী করিয়াছ অব্যাহতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি। তুমি কত পাপীদেরকে উদ্ধার করেছ, জগায় মাধায়ের মতো শ্রেষ্ঠ পাপীকে উদ্ধার করেছ। আর এই রাজা গজপতি তো শ্রেষ্ঠ জগন্নাথের ভক্ত, তোমারও ভক্ত। প্রভু কি উত্তর দিচ্ছেন, কি যুক্তি দিচ্ছেন? সে যুক্তিতে বলছেন, প্রভু কহে, পূর্ণ যাইছে দুগ্ধের কলস, কলস ভরা দুগ্ধ। ভুলে যদি সুরাবিন্দু পাতে কেহ না করে পরশ, ভুলে যদি সুরাবিন্দু সেই দুগ্ধের মধ্যে পড়ে যায়, সুরা মানে মদিরা, এই যদি পড়ে যায়, সেই দুগ্ধটা কি আর ভগবত সেবায় লাগে? কোনোদিন লাগে না। কেউ স্পর্শ করে না, স্পর্শ করলে গঙ্গায় স্নান করে। যদ্যপি প্রতাপরুদ্র সর্বগুণবান, যদ্যপি প্রতাপরুদ্র সর্বগুণবান, তথা তাহারে মিলিলে কইলে মলিন কইল এক রাজা নাম। সর্বগুণবান, ভক্তিমান, হৃদয়ে পূর্ণ শ্রদ্ধা আছে আমার প্রতি এবং জগন্নাথের প্রতি, কিন্তু তাকেও একটা মলিন করলো, বলে কি? এক রাজা নাম, সে রাজা। যখন তুমি এত নিবেদন করছো, এত প্রার্থনা করছো, তাই তোমার প্রার্থনা তো রাখতে হয়। তথাপি তোমারও যদি মহাগ্রহ হয়,
তবে আমি মিলাও মোরে তাহার তনয়। তাহলে তার তনয় নিয়ে আসলো। এখানে প্রশ্ন আসে যে পুত্রকে মিললে কি রাজার মিলন হবে? শ্রুতির দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু। আত্মা বয়ে জায়তে পুত্র, এই শাস্ত্রবাণী, পুত্রের মিলনে যেন মিলিলা আপনি। শ্রীমন মহাপ্রভু বলছেন, শাস্ত্রে আছে আত্মা বই জায়তে পুত্র, আত্মা থেকে জন্ম নেয় পুত্র, সেই পুত্রের মিলনে সেই রাজার মিলনই হবে। রায় রামানন্দজি বললেন রাজাকে, পুত্রকে সাজিয়ে পাঠালেন। পুত্রের অঙ্গকান্তি হলো শ্যামবর্ণ। যখনই পীতাম্বর পরিধান করিয়েছেন, যখন শ্রীমন মহাপ্রভুর সামনে আসলেন, শ্রীমন মহাপ্রভুর কি জ্ঞান হলো, যেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন আসছে। ভাবে মুগ্ধ হয়ে গাঢ় আলিঙ্গন করলেন। আলিঙ্গনের সঙ্গে সঙ্গে সে রাজপুত্র দুই বাহু তুলে নৃত্য করছেন, হরিধ্বনি করছেন, হরিবোল হরিবোল হরিধ্বনি করছেন। অনেক সময়ের পর শ্রীমন মহাপ্রভু সেই রাজপুত্রকে শান্ত করলেন এবং আদেশ দিলেন, প্রতিদিন তুমি আসবে, আমাকে দর্শন করে যাবে। সেই পুত্র যখন রাজ্যে গমন করলো, রাজা আলিঙ্গন করলো। আলিঙ্গনের সঙ্গে সঙ্গে রাজা প্রতাপরুদ্র অনুভব করতে লাগলেন যেন শ্রীমন মহাপ্রভুর আলিঙ্গন, এবং প্রেমে মুগ্ধ হয়ে পুলকিত হয়ে দুই বাহু তুলে রাজা প্রতাপরুদ্র নৃত্য করলেন। ওই জন্য ময়ূরধ্বজের পুত্র তাম্রধ্বজ বলছেন, আমি ইনার পুত্র, মানে পূর্ণ অঙ্গ। যো বৈ পিতা সো পুত্র হি, শ্রুতির এষা সনাতনী। ব্রাহ্মণার্থ হি মত পিত্রা, শরীরার্ধম সমর্পিতম, শরীরার্ধম সমগ্রম হি পিতুর্ভবতি পুত্রক। যেই পিতা সেই পুত্র। ব্রাহ্মণ তো চেয়েছে পিতার অর্ধেক অঙ্গ, আর আমি তো এখন পূর্ণ অঙ্গ দিচ্ছি। বলে কি করে? বলে শরীরার্ধম সমগ্রম হি পিতুর্ভবতি পুত্রক। পূর্ণ শরীরই পুত্র। তার মধ্যে আমার এই বালকের মতো এই কোমল মাংস নিয়ে চলো। কৃষ্ণ তো বিপদে পড়ে গেলেন। এসেছিলেন রাজা ময়ূরধ্বজের পরীক্ষা করতে, এখানে তো আরো বিকট সংকট এসে গেল। বলে কি সংকট? এখন স্ত্রী বলছে আমাকে নিয়ে চলো, আর পুত্র বলছে আমাকে নিয়ে চলো। কৃষ্ণ বুদ্ধি লাগালেন, বুদ্ধির শিরোমণি তো, তাই বুদ্ধি লাগালেন। রাজাকে সম্বোধন করে বলছেন, বলে আরেকটা কথা আমি ভুলে গেছি। বলে কি? বলে সেই সিংহ বলেছিল যে নিজের হাতে কেটে অর্ধেক অঙ্গ দিলে হবে না, স্ত্রী পুত্র মিলে আড়ির দ্বারা, কোনো অস্ত্রের দ্বারা নয়, আড়ির দ্বারা কেটে যদি অর্ধেক অংশ দেয়, তার মধ্যে আবার কি তিনজনের চোখে জল আসলে হবে না, বা কোনো দুঃখের মুদ্রা দেখালে হবে না, তাহলে অপবিত্র হয়ে যাবে, আমি গ্রহণ করব না। অর্ধেক করে আড়ির দ্বারা দিতে হবে। কি করবে? স্বীকার করলেন। এদিকে দুইজনকে এসেছিলেন ময়ূরধ্বজকে পরীক্ষা করার জন্য, সঙ্গে পুত্র এবং স্ত্রীকেও পরীক্ষা করছে। রাজার আদেশ, ব্রাহ্মণের সেবা। প্রভু দেখতে চাচ্ছেন কি এ পতিদেবকে ভালোবাসে, পিতাকে ভালোবাসে, না ব্রাহ্মণকে ভালোবাসে। পতিদেবের উপরে ভক্তি, পতিদেবকে রক্ষা করার চেষ্টা করছে, না সত্যি ব্রাহ্মণ সেবায় লাগাতে চাচ্ছে, এইটা পরীক্ষা করছেন প্রভু। প্রভুর আদেশে কি করলেন? দুই পাশে দুই স্ত্রী এবং পুত্র আড়ি নিলেন, রাজাকে কাটা শুরু করলেন। রাজা নিজের ইষ্টদেবের নাম নিচ্ছেন, কৃষ্ণ 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 কৃষ্ণ। স্ত্রীও নাম নিচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ, পুত্রও নাম নিচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ। করতে করতে রাজাকে কাটছেন, কোনো কষ্ট নাই। দেখুন প্রমাণ,
সাধারণ কোনো অস্ত্রে একটুকু আঘাত পেলে আমাদের কত কষ্ট, কত জোরে লেগেছে, এই রক্ত বের হচ্ছে, কোনো রকমে রক্ত বের বন্ধ হচ্ছে না, কত কিছু হয়। আমরা ডাক্তারের কাছে ছুটি, টিটেনাস লাগাই, এই রোগ হয়ে যাবে, বড় রোগ হয়ে যাবে, পচে যাবে। ভেবে দেখুন, স্ত্রী পুত্র পিতাকে হত্যা করছে, স্ত্রী নিজের পতিদেবকে হত্যা করছে, আবার কিভাবে? কোনো অস্ত্রের দ্বারা একবারে নয়, আড়ির দ্বারা যেরকম কাটে ধীরে ধীরে বলে সেরকম কাটছে। এক বিন্দুও চোখের জল নাই, না কোনো দুঃখের মুদ্রা আছে, কোনো দুঃখ নাই, স্বচ্ছ মনে কাটছে। কাটতে কাটতে রাজার বাম পাশে চোখের থেকে এক ফোঁটা চোখের জল বের হলো। দেখে আর কৃষ্ণ রূপী সে ব্রাহ্মণ বলছে, এই সেবায় আর লাগবে না, সিংহ আর গ্রহণ করবে না এই সেবা। ত্যাগ করে চলে যাচ্ছেন। রাজা ওই অর্ধেক মাথা, যে অর্ধেক কেটেছেন, ওই মাথা নিয়ে ছুটতে ছুটতে এসে কৃষ্ণের চরণে পড়ে, ব্রাহ্মণের চরণে পড়ে বলছেন যে আমি দুঃখে ক্রন্দন করি না, আর দুঃখে যদি ক্রন্দন করতাম দুই নেত্র থেকে জল পড়তো, এক নেত্র থেকে পড়তো না। এই অঙ্গটা দুঃখ পাচ্ছে, যে দক্ষিণ অঙ্গটা তো ব্রাহ্মণের সেবায় লাগলো, বৈষ্ণবের সেবায় লাগলো, কিন্তু এই বাম অঙ্গটা তো আর বৈষ্ণবের সেবায় লাগলো না, সেই জন্য ক্রন্দন করছে বাম অঙ্গ। সন্তুষ্ট হয়ে গেলেন কৃষ্ণ, সন্তুষ্ট হয়ে গেলেন, থাকতে পারলেন না, সহসা নিজের স্বরূপ প্রকটিত করলেন। অর্জুন নিজের স্বরূপ প্রকটিত হলেন।